অবশেষে কালীঘাটের কাকুকে নিয়ে চরম পদক্ষেপ ইডি। আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির পরপরই কিন্তু সন্ধ্যাতি একেবারে কড়া স্টেপ ইডির। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এসএসকেএম হাসপাতাল থেকে ঘাড় ধরে কাকুকে তুলে নিয়ে যাচ্ছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। ইতিমধ্যেই জোকা ইএসআই হসপিটাল থেকে একাধিক চিকিৎসকের দল একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে এসএসকেএম হসপিটালে হাজির, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে অনেকদিন ধরে টালবাহানা চলছিল। কলকাতা হাইকোর্টের কড়া ধমকের পর এবার আর জট রইল না। বুধবার রাত 8:45 নাগাদ এসএসকেএম হাসপাতালে পৌঁছে গেল ইডির টিম। কালীঘাটের কাকুকে নিতে এদিন সন্ধ্যায় জোকা ইএসআই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে 5G অ্যাম্বুলেন্স। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের গেটে এনে দাঁড় করানো হয়েছে। এর আগে সুজয় কৃষ্ণবাবু তাঁর হৃদযন্ত্রের সমস্যার কথা বলেছিলেন, সেই কারণে আইসিইউতে ছিলেন তিনি। ফলে তাকে এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে যাতে চিকিৎসার গাফিলতি অভিযোগ না ওঠে, তাই আটঘাট বেঁধেই নেমেছে ইডি। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে যে চিকিৎসকরা সুজয় কৃষ্ণ ভদ্র চিকিৎসা করছিলেন তাদের সঙ্গেও কথা বলছেন ইএসআই হাসপাতালের চিকিৎসকরা। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নিতে কেন দেরি হচ্ছে তা নিয়ে মঙ্গলবার উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বুধবার তিনি তার এজলাসে ইডির জয়েন্ট ডিরেক্টরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি বলেছিলেন, গলার স্বরের নমুনা কীভাবে সংগ্রহ করতে হয় তা আদালতে এসে জানাতে হবে কোনো চিকিৎসককে। এ ব্যাপারে জোকার ইএসআই হাসপাতালকে বিশেষজ্ঞদের একটি টিম গড়তে হবে। এদিন সেই দলের প্রধানকে 3:30 এজলাসে এসে নমুনা সংগ্রহের পদ্ধতি জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বুধবার বিকেল 5টা নাগাদ বিচারপতি সিনহার রুদ্ধদ্বার এজলাসে সেই শুনানি শেষ হয়। তারপরই সব নজর গিয়ে পড়ে এসএসকেএম হাসপাতালের উপর। সূত্রের মতে, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তাকে এবার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর আদৌ এসএসকেএমে ফেরানো হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জোকা ইএসআই হাসপাতালেই তাকে আধা সামরিক বাহিনীর পহরায় রেখে দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত কালীঘাটের কাকুকে এসএসকেএম থেকে বের করা হয়নি, সে ব্যাপারে এখন তৎপরতা চলছে। শেষমেশ কী হয় সেটাই এখন দেখার। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ কালীঘাটের কাকুকে আদৌ ছাড়ে কিনা, কারণ একেবারে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আর নির্দেশের পরপরই কিন্তু এবার তেড়ে ফুড়ে মাঠে নামলো ইডি। অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু হাজির এসএসকেএম হসপিটালে। কালীঘাটের কাকুকে ঘাড় ধরে টেনে একেবারে ইএসআই হাসপাতালে নিয়ে যেতে চলেছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। আর কিন্তু কালীঘাটের কাকু খেলতে পারলেন না, আর আইসিইউতে যেতে পারলেন না। আচমকা ইডির হানা একেবারে এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণের কেবিনে ঢুকে গেল ইডি, সাথে একেবারে ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় বাহিনী হাজির। এসএসকেএম হাসপাতালকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। শেষ পর্যন্ত কালীঘাটের কাকুকে এসএসকেএম থেকে বের করতে পারে কিনা ইডি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।